বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেহান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে কয়েক মিনিট আগেও যে শিশুটিকে বাঁচানোর জন্য সে প্রাণপণ চেষ্টা করছিল, সেই শিশুর মৃত্যু হয়েছে। ঠিক তখনই পেশেন্টের পরিবারের লোকজন সেখানে এসে উপস্থিত হয়। কেউ কান্না করছে, কেউ চিৎকার করছে, আবার কেউ সরাসরি রেহানের দিকে আঙুল তুলছে। পেশেন্টের স্বামী রাগে ফুসফুসে রেহানের কলার চেপে ধরে বলে, তুই আমার সন্তানের খুনি, তোকে আমি ছাড়বো না। রেহান বারবার বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ, কিন্তু উত্তেজিত মানুষ তখন যুক্তির কথা শুনতে রাজি নয়। হাসপাতালের করিডোরে মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। কয়েকজন সাংবাদিকও খবর পেয়ে হাসপাতালে চলে আসে। ক্যামেরার সামনে রেহানকে দেখিয়ে নানা ধরনের অভিযোগ তুলতে শুরু করে। এদিকে মধু দূর থেকে সবকিছু দেখছিল। তার মুখে ছিল দুঃখের অভিনয়, কিন্তু মনে মনে সে ভীষণ খুশি। সে ভাবতে থাকে, এবার রেহানের সব শেষ, চাকরি যাবে, সম্মান যাবে, তারপরও কে একা হয়ে আমার কাছেই ফিরতে হবে। কিন্তু সে জানতো না তার সাজানো খেলার ভেতরেই একটি বড় ভুল রয়ে গেছে। অন্যদিকে বাড়িতে রূপাই বারবার রেহানকে ফোন করছিল, কিন্তু ফোন বন্ধ। তার অস্থিরতা ক্রমশ বাড়তে থাকে। ঠিক তখনই প্রিয়া এসে জানায় যে হাসপাতালে বড় একটা ঝামেলা হয়েছে। খবর শুনেই রূপাইয়ের বুক কেঁপে ওঠে। সে আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হাসপাতালে পৌঁছে রূপাই দেখে রেহানের মুখে কালি মাখানো, জামা ছিঁড়ে গেছে, আর চারপাশের লোকজন তাকে ঘিরে অপমান করছে। দৃশ্যটা দেখে তার চোখে জল চলে আসে, কিন্তু কান্না না করে সে সোজা সুপারের রুমে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে ঘটনার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। এই তথ্য শুনে রূপাইয়ের সন্দেহ আরও বেড়ে যায়, কারণ সে জানতো এটা সাধারণ দুর্ঘটনা নয়, কেউ পরিকল্পনা করেই সব করেছে। সে সঙ্গে সঙ্গে হাসপাতালের টেকনিশিয়ানের সঙ্গে কথা বলে। অনেক চাপ দেওয়ার পর টেকনিশিয়ান জানায় মূল সিসিটিভি বন্ধ থাকলেও ব্যাকআপ সার্ভারে কিছু ফুটেজ থেকে যেতে পারে। এই খবর শুনে রূপাইয়ের চোখে আশার আলো জ্বলে ওঠে। সে সৌম্যকে ফোন করে সব জানায়। সৌম্য বুঝতে পারে বিষয়টা গুরুতর। দুজনে মিলে রাতভর ফুটেজ খোঁজার সিদ্ধান্ত নেয়। এদিকে মধু বাড়িতে ফিরে নিজেকে নিরাপদ ভাবছিল, কিন্তু হঠাৎ করেই তার ফোনে একটি অজানা নম্বর থেকে মেসেজ আসে। সত্য বেশি দিন লুকিয়ে থাকে না। মেসেজটি দেখে মধুর মুখের রং পাল্টে যায়। সে বুঝতে পারে কোথাও না কোথাও সমস্যা হয়েছে। পরদিন সকালে রূপাই ও সৌম্য অবশেষে ব্যাকআপ সার্ভার থেকে কিছু ভিডিও উদ্ধার করতে সক্ষম হয়। ভিডিওতে পরিষ্কার দেখা যায় ছদ্মবেশী একজন মহিলা সিসিটিভি রুমে ঢুকে ক্যামেরা বন্ধ করছে। যদিও মুখ স্পষ্ট নয়, কিন্তু তার হাতে থাকা বিশেষ ব্রেসলেটটি পরিষ্কার দেখা যায়। রূপাই সঙ্গে সঙ্গে মনে করে ঠিক এমন ব্রেসলেট মধু প্রায়ই পরে। সন্দেহ আরও গাঢ় হয়ে ওঠে। এরপর তারা হাসপাতালের এক নার্সকে জিজ্ঞাসাবাদ করে। নার্স জানায় ঘটনার দিন সে ওই মহিলাকে দেখেছিল, আর তার কণ্ঠস্বর অনেকটা মধুর মতোই। বিকেলের দিকে বাড়িতে সবাই জড়ো হয়। জেঠু, ছোট কাকি, প্রিয়া, সৌম্য, রেহানের মা, সকলের সামনে রূপাই ল্যাপটপ চালু করে। সে এক একে ভিডিওগুলো দেখাতে শুরু করে। প্রথমে সবাই অবাক হয়ে যায়। তারপর যখন ব্রেসলেটের বিষয়টি সামনে আসে, তখন মধুর মুখ ফ্যাকাশে হয়ে যায়। রেহান শান্ত গলায় বলে, মধু, এবারও কি বলবি তুই নির্দোষ? মধু প্রথমে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু রূপাই আরও একটি অডিও রেকর্ডিং চালায়, যেখানে মধু এক ভাড়া করা নার্সের সঙ্গে কথা বলছে। সেই রেকর্ডিং শুনে ঘরের সবাই স্তব্ধ হয়ে যায়। ছোট কাকি ভয়ে কাঁপতে শুরু করে, কারণ সে জানতো মধুর অনেক পরিকল্পনার কথা। জেঠু রাগে চিৎকার করে ওঠে, এতদিন আমরা ভুল মানুষকে দোষ দিয়েছি। রেহানের মা কান্নায় ভেঙে পড়ে ছেলেকে জড়িয়ে ধরে, আর রূপাই গর্বের সঙ্গে বলে, আমি বলেছিলাম নার্সবাবু নির্দোষ, সত্য একদিন না একদিন বের হয়েই আসে। মধু তখন সম্পূর্ণ কোণাঠাসা। তার মুখে আর কোনো উত্তর নেই। সে বুঝতে পারে তার তৈরি করা মিথ্যার সাম্রাজ্য ভেঙে পড়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক তখনই দরজায় পুলিশ এসে উপস্থিত হয়। অফিসার জানায় নতুন কিছু প্রমাণ পাওয়া গেছে, যা শুধু এই ঘটনার নয়, আরও পুরনো কয়েকটি ষড়যন্ত্রের সঙ্গেও জড়িত। ঘরের সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। রেহান বুঝতে পারে আসল যুদ্ধ এখনো বাকি। আর রূপাই মনে মনে প্রতিজ্ঞা করে, যত বড় শত্রুই সামনে আসুক, এবার সে সত্যকে সম্পূর্ণভাবে প্রকাশ করেই ছাড়বে। পুলিশ ঘরে ঢুকতেই চারদিকে নিস্তব্ধতা নেমে আসে। কিছুক্ষণ আগেও যেখানে সবাই মধুর দিকে রাগ আর ঘৃণার চোখে তাকিয়েছিল, সেখানে এখন নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। পুলিশ অফিসার ধীর গলায় বলে, আমরা শুধু হাসপাতালের ঘটনার তদন্ত করতে আসিনি। গত কয়েক মাস ধরে ঘটে যাওয়া আরও কিছু রহস্যজনক ঘটনার সঙ্গে এই ঘটনার মিল পাওয়া গেছে। কথাটা শুনে মধুর বুক ধড়ফড় করতে শুরু করে।